তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের কিন্তু এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং তোমাদের যদি এখানে সিলেকশন হয় তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের এখানে যে জব পোস্টিং সেই জব পোস্টিং দেওয়া হবে। আমাদের এখানে কলকাতায় কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেই জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে, সম্পূর্ণ ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি সিএসআইআর ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো তোমাদের কিন্তু এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমাদের কিন্তু নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে ওপেনিং ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 5/3/2026 থেকে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 4/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান, তো সিম্পলি কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো ডিজাইরেবল কোয়ালিফিকেশান না থাকলেও কিন্তু চলবে, তোমরা সকলেই জানো ডিজাইরেবল কোয়ালিফিকেশান যাদের রয়েছে তাদের কিন্তু আগে প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশান নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে এখানে বয়স সেই বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো আমি একটু এখানে জুম করে নেই। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট, তো বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হবে। তো তোমাদের কিন্তু আমি বয়সের ছাড়ের ডিটেলসও কিন্তু আলোচনা করব এবং বেসিক পের কথা বলা হয়েছে। লেভেল 1-এর তোমাদের বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে এবং রিটেন এক্সামের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো দেখো এখানে বলা হয়েছে মুড অফ এক্সামিনেশন। তো এখানে বলা হয়েছে OMR বেস অর কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সাম তোমাদের নেওয়া হবে অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে। এখানে মিডিয়াম অফ কোশ্চেন বলা হয়েছে। দি কোশ্চেন্স উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমাদের কিন্তু এখানে 2টি ভাষায় কিন্তু কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি। 2টি ভাষা দিয়ে কিন্তু এক্সামে তোমাদের কোশ্চেন থাকবে এবং এক্সাম স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে 10th। তো যেহেতু তোমাদের এখানে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে এক্সামের তোমাদের স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, লেভেল রাখা হয়েছে। 10th পাসের লেভেল থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। টোটাল এখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 150টি টোটাল কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের আমি এখানে বলে রাখি তো প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু 3 নাম্বার করে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 450-এর মধ্যে টোটাল কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এক্সামের টাইম বলা হয়েছে 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো প্রথম সাবজেক্ট তোমাদের বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারে। এখানে বলা হয়েছে
3 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে এবং তোমাদের এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 150টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 150 ইন্টু 3, তো তোমাদের 450-এর মধ্যে টোটাল কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং 450-এর মধ্যে তোমাদের কিন্তু যে মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ কাট অফ তোমাদের ক্লিয়ার করতে হবে এই 450 নাম্বারের মধ্যেই। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে এমটিএস পোস্টের জন্য, তোমাদের যে এক্সাম নেওয়া হলো, তো তোমাদের যে 450 নাম্বারের মধ্যে যে এক্সাম নেওয়া হলো সেই এক্সামের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ওম্যান, এসসি, এসটি, পিডাব্লিউবিডি কিংবা এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এসসি, এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি, এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে তোমরা কিন্তু এখানে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে আইডেন্টি এখানে ভেরিফিকেশান, তো তোমাদের যখন এখানে এক্সাম নেওয়া হবে তো তোমাদের যে কোনো একটি আইডি কার্ড নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে আধার কার্ড অথবা প্যান কার্ড, পাসপোর্ট, কিংবা তোমাদের এখানে বলা হয়েছে পার্মানেন্ট তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিংবা ভোটার কার্ড রয়েছে, যে কোনো একটি তোমাদের কিন্তু আইডি প্রুফ নিয়ে যেতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বলে দিলাম তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 5/3/2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য তোমাদের আমি লাস্ট ডেটটি আরেকবার দেখিয়ে দেই। তো দেখো এখানে বলা হয়েছে 4/4/2026। তো এই ডেটের আগে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করে দিতে হবে। শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে।